বলেন না কেন? এই যে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করতে গিয়ে তিনি বলছে যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটাই এখানে এসে করলাম। এ কি আলেম না জালেম? এরকম অনেক আলেম নামের জালেম আছে। এই যে মুফতি সাইদ আহমেদ কলরবের যে শিল্পী, আপনারা সবাই চিনেন না? বলেন না কেন? আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করবার জন্য এই শয়তানটাও শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের সাথে গিয়েছে। আপনি কি শুনতেছেন? চট্টগ্রামের ওই এক কুলাঙ্গার নদভী নাকি ওরে গ্রেফতার করার পরে নাটক করছে, তাকে নাকি জামাতে ইসলামীর লোকজন কিডন্যাপ করেছে। এ কি কোনো শয়তান বিশ্বাস করে? হ্যাঁ, এ কি কোনো পাগলে বিশ্বাস করে? নাটক এই জন্যই করছে কারণ জালিমদের পক্ষে যেভাবে ছাপাই গিয়েছে, যেভাবে গান বের করেছে, সঙ্গীত বের করেছে, শয়তান দেখছে ওরা আব্বাকে ধরেছে, আমার পায়ের নিচে তো আর মাটি থাকবে না, ফেসবুক গরম হয়ে যাবে, লেখালেখি হবে। এই জন্য শয়তান নাটক করছে। নাটকের নাম কি? জামাতে ইসলামীর লোকজন নাকি তারে অপহরণ করিস। আলেম যারা আছেন, আলেম হওয়ার মতো হন, জালিমের সামসা হইয়েন না। আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলবেন। আপনার আব্বাও যদি নারাজ হয়ে যায়, যাক, অসুবিধা নেই। আপনার কাজ হচ্ছে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলা। বলেন না কেন? কে খুশি হবে আর কে বেজার হবে এটা দেখার দায়িত্ব তো আপনার না, আপনার কাজ হচ্ছে বলা। এই নামধারী মুসলমানের বাচ্চা মুনাফিকরা চায় না। 5 তারিখের পর থেকে যারা এই দেশে মানুষের কল্যাণে রাজনীতি করছে, এদেশে আল্লাহর আইন শতভাগ প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করছে, এই সেই মুনাফিকের বাচ্চারা তাদেরকে ট্যাগ ওই 1.5 দশকের স্বৈরাচার জালিমদের মতো দেয়া শুরু করেছে। এদেশে কোরআনের আইন যারা চায়, কোরআনের বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যারা এই পক্ষে কাজ করছে, এই মুনাফিকের বাচ্চারা ট্যাগ দিচ্ছে এরা নাকি মৌলবাদী। ওরে শয়তানের গোষ্ঠী, আমি বলতে চাই, মৌলবাদীরা এই বাংলায় আছে বিদায় তুই বৈধভাবে দুনিয়া আসতে পেরেছিস। আমরা যদি মৌলবাদীরা না থাকতাম, তুই হইতি নাম্বার 1 জারজ। আমাদেরকে ট্যাগ দেয়া হচ্ছে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি পাকিস্তানের দালাল। 1.5 দশকে হাসিনা এবং তার দোসররা এই ট্যাগ দিয়ে বাঁচতে পারেনি। বলেন না কেন? এখন তো এদেশ উন্মুক্ত, হাসিনা মুক্ত, এগুলি আর এখন এই দেশের 18 কোটি মানুষ খায় না। কারণ হাসিনা পালানোর পর থেকে আজ ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত এদেশের 18 কোটি মানুষ বুঝতে পেরেছে কারা এদেশের মানুষের পক্ষে সত্যিকার রাজনীতি করছে বা করবে, কার কারা শুধু খাও খাও করছে। অতএব ট্যাগ দিয়ে কাজ নেই। আমি সারা বাংলাদেশ ঘুরে যে আভাস পাচ্ছি, তাতে করে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে 90% সেটা হয়ে গেছে। যেদিকে যাই একই আওয়াজ, আগামীর বাংলাদেশ যেন আল্লাহর কোরআন দিয়ে চলে। বলেন না কেন? 90% আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনটা কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ উর্বর করে দিয়েছে। মাত্র বাকি আছে 10%। কত পার্সেন্ট বলেন? আমরা যদি এই 10% ফিল আপ করবার জন্য মাঠে নেমে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা যদি রাজপথে দাঁড়িয়ে আমরা যদি পতাকা হাতে নিতে পারি, অবশ্যই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য আলেমদের এখানে সবচেয়ে বেশি ভূমিকা দরকার। বলেন না কেন? আলেম যারা আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই 1.5 দশকে অনেক নাটক করেছেন। দেশকাল দিনকাল দেশের অবস্থা ভালো না, এখন কি করবেন? এখন তার হাসিনা নেই, এখন তার সেংটু নেতার কথায় পুলিশ চলে আসে না, এখন পুলিশ আরো আপনারে দেখলে প্রোটোকল দেয়। বলে না কেন? আর নাটক করার সময় নেই। আপনার কাজ হচ্ছে জমা থেকে একেবারে মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত কোরআনের রাজ কি করে কায়েম করা যায়, কোরআন দিয়ে দেশ চললে মানুষ কতটা নিরাপদে থাকতে পারে, এগুলি তুলে ধরা।
বলেন না কেন? কোন আলেম যদি এই কথা মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত তুলতে না পারে, ওর পিছনে কারোর নামাজ হচ্ছে না এবং সামনে হবে না। আমি লিখিত মাসালা দিয়ে গেলাম, যদি এরকম কোন গোল আলু মার্কা আলেম থাকে, ওর বেতন আস্তে করে বুঝে দিয়ে লম্বা করে সালাম দেবেন, হুজুর আপনি আসতে পারেন। এই ১.৫ দশকে হাসিনা এবং তার দোসরদের অনেক সামসামি করেছিল, বলেন না কেন? এরকম আলেম নামের জালেম দেশে ছিল না? এই যে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ, এই যে ডাক্তার কাফিল উদ্দিন সালেহি, এই যে আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নাম কি? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, সালাউদ্দিন নাম? মাওলানা রুহুল আমিন নাম কি? ১.৫ দশক জালিমের সামসামি করেছে। যে মহিলা ভোট ছাড়া ১.৫ দশক ক্ষমতায় থাকে, হাজারো নিরপরাধ মানুষকে আয়না ঘর এরপরে ফাঁসিতে ঝুলিয়ে মারতে পারে, সেই মহিলা নাকি জান্নাতি রমণী। দেখি আলেম না এই জালিমের সামসা? বলেন না কেন? এই যে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ, আল্লামা সাইদির ফাঁসি দাবি করতে গিয়ে তিনি বলছে যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটাই এখানে এসে করলাম। এ কি আলেম না জালেম? এরকম অনেক আলেম নামের জালেম আছে। এই যে মুফতি সাইদ আহমেদ, কলরবের যে শিল্পী, আপনারা সবাই চিনেন না? বলেন না কেন? আল্লামা সাইদির ফাঁসি দাবি করবার জন্য শয়তানটাও শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের সাথে গিয়েছে। আপনি কি শুনতেছেন? চট্টগ্রামের ওই এক কুলাঙ্গার নদভী নাকি ওরে গ্রেফতার করার পরে নাটক করছে, তাকে নাকি জামাতে ইসলামীর লোকজন কিডন্যাপ করেছে। এ কি কোনো শয়তান বিশ্বাস করে? হ্যাঁ, এ কি কোনো পাগলে বিশ্বাস করে? নাটক এই জন্যই করছে কারণ জালিমদের পক্ষে যেভাবে ছাপাই গিয়েছে, যেভাবে গান বের করেছে, সঙ্গীত বের করেছে, শয়তান দেখছে ওর আব্বাকে ধরেছে, আমার পায়ের নিচে তো আর মাটি থাকবে না, ফেসবুক গরম হয়ে যাবে, লেখালেখি হবে। এই জন্য শয়তান নাটক করছে। নাটকের নাম কি? জামাতে ইসলামীর লোকজন নাকি তারে অপহরণ করেছে। আলেম যারা আছেন, আলেম হওয়ার মতো হন, জালিমের সামসা হইয়েন না। আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলবেন। আপনার আব্বাও যদি নারাজ হয়ে যায়, যাক, অসুবিধা নেই। আপনার কাজ হচ্ছে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলা। বলেন না কেন? কে খুশি হবে আর কে বেজার হবে এটা দেখার দায়িত্ব তো আপনার না, আপনার কাজ হচ্ছে বলা। আলেম ভাই যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আমার আল্লাহর কথাগুলি জাতিকে শোনাতে না পারেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ওই পক্ষে আপনি হাত রাখতে না পারেন, আপনি আলেম না, আপনি আলেম নামের জালেম। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ কায়েম করে ফেলবে, 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, তার প্রথম শ্রেণীতে আল্লাহ আপনারে ফালিয়ে দেবে। আমি আপনার একজন দিনী ভাই, আপনাকে কটাক্ষ করবার অভ্যাস আমার নেই, আপনাকে ছোট করার জন্য আমি এখানে আসিনি। আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যে পথে হাঁটছেন আল্লাহ জাহান্নামে দেবে কি করে, আপনি তো গিয়েই বসে আছেন। আপনি আমার একজন দিনী ভাই, আপনাকে আমি সেভ করতে চাই, বাঁচাতে চাই। আমি জানি আমার কথাগুলি আপনারে খারাপ লাগছে, এরপরেও আমি বলছি। কেন বলছি জানেন? কারণ পৃথিবীর যত হক কথা সব তিতা, পৃথিবীতে যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে সব তিতা। বাচ্চার জ্বর হলে নিয়ে যাবেন, প্যারাসিটামল দেবে, সাথে একটা অ্যান্টিবায়োটিক দেবে। পাতলা পায়খানা যদি হয় নিয়ে যাবেন, দেখবেন হয়তো অ্যামোডিস দেবে, ম্যাট্রোনিডাজল দেবে, সাথে আর একটা দেখবেন যে অ্যান্টিবায়োটিক দেবে। বাচ্চায় যে প্যারাসিটামল সিরাপ খাবে, ম্যাট্রোনিডা খাবে, অ্যামোডিস খাবে, কিন্তু পাউডারের মতো সেটা পানি গরম করে ঠান্ডা করে মিক্সার করতে হয়, বাচ্চার মুখে দেবেন, বাচ্চা সহজে খেতে চায় না। আপনি বাবা মা যদি মনে করেন যে না এটা খাওয়ানোর দরকার নেই, সন্তান কি বাঁচবে না মরবে? বলেন না কেন?
দুনিয়ার কোন মা বাবা কি এটা চায় যে তার সন্তান তাদের চোখের সামনে মারা যাক? প্রয়োজনে বাবা মা কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, এমনকি এরকম মুখ চিপে ধরে হলেও ঔষধ খাওয়াবে। আমি আপনার একজন দিনী ভাই, আলেম হিসাবে আপনার যা করার দরকার তা আপনার হচ্ছে না। আপনি যা করছেন কিয়ামতে আল্লাহ আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে কি করে? আপনি গিয়েই বসে আছেন। কারণ সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আপনার মুখ থেকে একটা হক কথা আসে না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনী তাকান, তারা আল্লাহর কথা বলতে গিয়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে, মার খেয়েছে, দেশ ছাড়া হয়েছে। বলেন না কেন? আপনি কিসের নায়েবে নবীর, কিসের নায়েবে রাসূল দাবি করেন? কিসের আম্বিয়া আলাইহিস সালামদের আপনি ওয়ারিস দাবি করেন? সমস্ত নবী রাসূলেরা আল্লাহর কথা জাতির সামনে তুলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, তারা দেশ ছাড়া হয়েছেন। আর আপনি 30 বছর 40 বছর ধরে কি বলেন? মানুষ আপনার বিরুদ্ধে কাউন্টার দেয়া দূরের কথা, আরো ফুলের তরা নিয়ে থাকে। তাহলে বোঝা গেল আপনার কথা রসুলের কথা। বলেন 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 বলেন। এই যে চাচা, এই চাচা নাকি? ও চাচা, চাচারে কি ধরল নাকি? এই যে ভাই, এই শেষ করে দিই নাকি? আপনার কথা কাজের সাথে যদি রসুলের কথা কাজের মিল না থাকে, আপনার 4 পয়সার মূল্য নেই। মিল আছে কি? মিল আছে একটা, সেটা এই যে পোশাক আশাক। পোশাক আশাক দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। তো পোশাক আশাকে মিল থাকলে পেটের সাথে মিল নেই। কারণ যে পেট বানিয়েছে ও গর্ভবতী মহিলাকে হার মানিয়ে ফেলছে। মহিলারা ডাক দেয় বলে, আব্দুল্লাহ আয়েশার আব্বু পেটে সন্তান আসে, আমার পেট বাড়বে, আর হুজুরের পেট এত বাড়ছে কেন? হক কথা বলতে পারে না, আর পেটের দিকে তাকানো যায় না। পেট তো আর স্বাদে বাড়ে না, শয়তান খাতে বসলে আর উঠতে চায় না। আদম নবী থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নবী, একটা রসুলের পেট আপনি দেখান এত বড় ছিল, আপনার পেট বাড়ে কেন? কেন? তার মানে তাদের কর্মকাণ্ডের সাথে, কর্মনীতির সাথে, কর্মপদ্ধতির সাথে আপনার কাজ কামের কোনো মিল নেই। তারা যখন খাতে বসেছে, পেটটাকে তারা 3 ভাগ করেছে, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ রেখেছে খালি। আর আপনি খেতে বসে গলা পর্যন্ত উঠে যায়, আরো বলেন যে ভাই এ কি মিষ্টি নেই, এ কি ফ্রিজের পানি নেই? খেতে খেতে শয়তান মারা যাচ্ছে, তাও পানি টানছে। পানি খাওয়া যখন শেষ, বলছে ভাই হাকিমপুরি জর্দা দিয়ে পান নেই। কি হুজুর 50-60টা করে হাকিমপুরি দিয়ে পান খায়, অল টাইম পকেটে 8-10টা করে থাকে। এরকম হুজুর যদিও এলাকায় নেই, এ বাংলার অন্য জেলায় আছে। কিসের হুজুর? যে হুজুর আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কথা বলতে পারে না। আমি স্পষ্ট মাসলা দিয়ে গেলাম, ওটা হুজুর না, ওটা জামানার সবচেয়ে বড় জালিম। ওরে ডাক দিয়ে চা খাওয়া তো দূরের কথা, ওকে সালাম দে আপনার জন্য হারাম। আজ এই আলেম নামের জালেমদের কারণে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষকে 13 বছর জেলখানায় রেখে তারা দুনিয়া থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। আল্লামা সাইদিকে 2010 সালে ধরার পরে সারা বাংলার সব আলেমরা যদি রাজপথে নামতো, আল্লামা সাইদির যদি মুক্তির দাবিতে রাজপথ দখল করত, কারো বাবার ক্ষমতা হতো না। আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকে রেখে দুনিয়া থেকে বিদায় করে। আমরা দেখেছি কিছু আলেম আল্লামা সাইদিকে ধরার পরে তারা মিষ্টি কিনে আনন্দ উল্লাস পর্যন্ত করেছে। বলেন না কেন? এ কি আলেম? বলেন না কেন? এ আলেম নামের জালেম। এখন যদিও দেখে মনে হচ্ছে যে একটা জান্নাত থেকে বের হয়ে এসেছে। বলেন না কেন? এক শ্রেণীর ওই আলেম নামের জালেমরা বর্তমান সময়ের পুলিশদের মতো ভূমিকা পালন করছে।
এই 5 তারিখের আগে এক একজন পুলিশ ছিল সন্ত্রাসী, বলেন না কেন? আমি কি বানিয়ে বলছি? আর এখন এক একজন হয়েছে আব্দুল কাদের জেলানি। আমাদের স্যার আর কিচ্ছু বোঝে না, হুজুর এখন আপনারাই সব। এই 1.5 দশকের আলেম নামের জালেমরাও কিন্তু এইরকম রূপরেখা পাল্টিয়ে ফেলে, বলেন না কেন? এই জন্য এখানে আলেম যারা আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে, এই কাজগুলি করবেন না। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে জবাব দিতে হবে। জয়দিন আল্লাহ দুনিয়ায় আপনাকে এই চেয়ারে রাখে, আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন। যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব, থাকেন। আর যদি বলেন যে না ও দরকার নেই, ছেড়ে দেন, প্রয়োজনে পানের দোকান করে খান, তাও আখিরাতে বাঁচতে পারবেন। শুধু এই পেট বাড়ানোর জন্য হাঁ করে খালি খাবেন এই ধান্দায়, অন্তত এই জায়গায় বসে থাকিয়েন না, আপনাকে কিন্তু আল্লাহ ধরবে, বলেন না কেন? আল্লাহ তাআলা জাতির এই ক্লান্তি লগ্নে সব আলেমদেরকে যেন আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর পক্ষে এক প্ল্যাটফর্মে এনে দেয়। আমরা সবাই বলছি আমিন। আমরা কি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক আমরা কি দেখতে চাই না? কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন জমিনটা আমাদের জন্য উর্বর করে দেয়। আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায়, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 38, 39 দুইটা আয়াত পড়েছি। থাকবেন তো? একটু সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদ্দাসসির কোন সূরা? 74 নম্বর সূরার 29 নম্বর পারার 38, 39 দুইটা আয়াত আমরা পড়েছি। কি আছে এখান থেকে স্বল্প সময় কিছু কথা শুনে আমরা আখেরি মোনাজাত দিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ রহায়ানুন, রহিন, রহিন মানে আটকা পড়া, রহিন মানে ধরা খাওয়া, রহিন মানে জেলখানা তথা জাহান্নামে যাওয়া। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। কিসের কারণে? বেরোজবাসী আপনাকে আমি আবারও বলছি, আপনার কর্ম যেমন হবে কিয়ামতে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে। আপনি যেমন কর্ম করবেন আপনাকে আল্লাহ তেমন দেবে। আপনি দুনিয়ায় যদি আল্লাহর বিধান কায়েমের পক্ষে থাকতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে আপনি চলতে পারেন, অন্যরা চলবে ওই পক্ষে হাত রাখতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ ওই রকম ফলাফল আর আপনাকে দেবে। আর আপনি যদি শয়তানের আইন প্রতিষ্ঠার পক্ষে, বাতিলকে খুশি করার জন্য আপনি কাজ করেন, আপনাকে কিন্তু আল্লাহ ওরকমই প্রতিফল দেবে। আল্লাহ কি জুলুম করে? বলেন বলেন। নারী হোক আর পুরুষ হোক, যারা এই দুনিয়ায় ভালো কাজ করবে মহান আল্লাহ তাদেরকেই ভালো ফলাফল দেবে। আর আল্লাহর ভালো ফলাফলের জায়গার নাম হচ্ছে জান্নাত। নাম কি বলেন? গোটা কোরআন শরীফ আপনি দেখবেন জান্নাত শব্দ কোরআনে যত জায়গায় আছে, এই জান্নাত শব্দের আগে একটা জিনিস খুব আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চায়, ঈমান নিয়ে যদি পৃথিবীতে কেউ ভালো কাজ করে, নেক কাজ করে, মহান আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো।
আল্লাহর কোরআন দিয়ে নিজে চলতে পারা, আগামীর বাংলার 18 কোটি মানুষ চলতে পারে, এই কাজটা ভালো কাজ না মন্দ? আরো জোরে। আল্লাহর আইন দিয়ে আগামীতে দেশ চলুক, দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি বন্ধ হোক, এটা ভালো না মন্দ? বলেন। আপনি যদি দুনিয়ায় জান্নাতে যেতে চান, আপনাকে আমি বলছি, যদি আপনার ঈমান থাকে, আপনার প্রথম নাম্বার কাজ হবে ভালো কাজ করা। কি করা? সবাই বলেন। আপনি যদি ভালো কাজ করতে পারেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মহান আল্লাহ আপনার আমলনামা ভারী করে দেবে। আর ওই দিন যাদের আমলনামা ভারী হবে, তাদের ঠিকানা হবে কোথায়? সবার আমলনামা কিন্তু ভারী হবে না। দুনিয়ায় যাদের ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে, আল্লাহ কিয়ামতে কেবল তাদেরই আমলনামাটা ভারী করে দেবে। এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ শতভাগ বলতে পারি যে কিয়ামতে আমাদের আমলনামা ডান হাতে আসতে পারে? বলেন না কেন? আমরা এতটুকু আশা করতে পারি যদি আল্লাহ দয়া করে দান করে, কারণ আমরা যতটুকু ভালো কাজ করছি আল্লাহর দয়া বাদ দিয়ে সম্ভব না। বলেন না কেন? যা করার কথা আমরা কিন্তু এখনো হুবহু তা করছি না। আল্লাহ আদেশ দিয়েছে এটা কর, এখনো কিন্তু আমরা করছি না। আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে বান্দা এটা করো না, বরং ওটা 180 মাইল বেগে আমরা করছি। বলেন না কেন? আল্লাহ আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 21 নম্বর আয়াত এটা। ইয়া আইয়ুহান নাস, সব মানুষদের আল্লাহ এখানে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই, অবুদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো, আমার আইন মানো, মানাও। কে বলছে? বলেন। আল্লাহ নিজেই বলছেন, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু তার আইন মানার জন্য, বিধান মানার জন্য, তার গোলামি করার জন্য। বলেন না কেন? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা শতভাগ আল্লাহর গোলামি করছি, শতভাগ আল্লাহর আইন আমরা মানতে পেরেছি? এখন যদি আমরা মানতে না পারি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? আদর্শ ১৫০০ বছর পড়বে। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছে, যতক্ষণ তুমি আমার শতভাগ আইন না মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আমার সামনে সারেন্ডার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মরবে না। একথা কি আমি বললাম না? কোরআনে আছে। বলে আপনি সূরা আলে ইমরানের 3 নাম্বার সূরা 4 নাম্বার 2 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার আয়াতের শেষ অংশে পাবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কে বলছেন? মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ চায় আমার বান্দা মরে যাবার আগে যেন আমার কাছে আত্মসমর্পণ করে, আমার শতভাগ বিধান যেন মেনে নেয়। আপনি সূরা জুমার 54 নম্বর আয়াতে আপনি একই ব্যাখ্যা পাবেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা। আল্লাহ নিজেই ডাকছে, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আমার শতভাগ বিধান মেনে নাও। কে বলছে? আরো জোরে বলেন। মরার আগে, মরে যাবার আগে যদি আপনি শতভাগ নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে না পারেন, আল্লাহর বিধান শতভাগ নিজে মানবেন, মানানোর পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, মরে যাবেন কিন্তু আপনি মুসলিম না, ঈমান পাবেন না, বেঈমান হয়ে। আর দুনিয়ায় যারা মরার সময় ঈমান পাবে না,
যারা মুসলিম হয়ে মরতে পারবে না ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাদের জন্য ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার ১৬১ নম্বর আয়াত বলছি। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করে এবং এই অবস্থায় যারা মরে যায় ওদের উপরে আমি আল্লাহর লানত, আমার ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, তামাম পৃথিবীর মানুষের লানত। এই আপনি কি কথা শুনতেছেন? আল্লাহর স্পষ্ট বার্তা হচ্ছে আপনি যেন মরার আগে, মরে যাবার আগে আপনি শতভাগ আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর কাছে আপনি যেন নিজেকে সুপর্দ করতে পারেন। এখন আপনি যদি না করে মারা যান, আপনি কুফরি করলেন, আর এই অবস্থায় মারা গেলে লানত কার? বলেন। আল্লাহ বলেন আমার লানত, আমার ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, তামাম পৃথিবীর মানুষের লানত। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই অবস্থায় যদি আপনি মরে যান, আপনি লানত প্রাপ্ত কার? বলেন। আপনার ইন্তেকালের পরে যত বড় হুজুর এসে জানাজা দেখ, এটা আল্লাহ নেয়? স্বয়ং কাবার ইমাম এসেও যদি জানাজা দেয়, এটা আল্লাহ নেবে না? এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে কালকে থেকে শতভাগ আল্লাহর আইন, আল্লাহর বিধান যেন আমরা মানতে পারি। এই জন্য আমাদের বানিয়েছে কে? বিনিময়ে তামাম পৃথিবীতে যা দেখছেন সব আল্লাহ আপনার আমার জন্য অধীন করে দিয়েছে। এই যে বিশাল আসমান, একটা খুঁটি নেই, পিলার নেই, মাথার উপরে আল্লাহ ঝুলিয়ে রেখেছে। বিশাল জমিন আল্লাহ বিছানা বানার মতো বানিয়ে দিয়েছে। এই আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছে। রাখেনি? এক কথায় আপনি যত কিছু দুনিয়ায় দেখছেন সব আল্লাহ বানিয়েছে মানুষের জন্য। আর মানুষকে একমাত্র কেবলমাত্র আল্লাহ বানিয়েছে তার বিধান শতভাগ মানবে এবং মানানোর পক্ষে কাজ করবে। ওই জন্য আপনি নিজে যদি মেনে মারা যান, কিয়ামতে ধরা খাবেন। আপনি নিজেও মানবেন, অন্যরা কি করে মানবে এই পক্ষে কাজ করবেন। একা একা বাঁচার নাম ইসলাম না। আজ তো কি হয়, হোক গা লা ইলাহা ইল্লাল্লাহ, এ স্লোগান চলছে না? সামনে কত কিছু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমাদের স্লোগান একটা, কি হয়, হোক গা লা ইলাহা। বলেন না কেন? আপনি একা একা সেভ হবেন, একা একা বাঁচবেন, এর নাম কিন্তু ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, অন্যকে বাঁচাবেন, এর নাম। সবাই বলেন। ১৫০০ বছর পূর্বে মেসেজটা আল্লাহ সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ নিজেই তামাম পৃথিবীর ইমানদারদেরকে এই জায়গায় এক করে ফেলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই ডাকছেন, হে ইমানদারগণ, বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছে? বলেন বলেন। এই আয়াত থেকে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, একা একা বাঁচার নাম ইসলাম না। আপনি নিজেও বাঁচবেন, আপনার আহাল, আপনার পরিবার। এক কথায় বাংলাদেশে যত মুসলিম সব আহাল। সব কি? আরো জোরে বলেন। আপনি নিজে বাঁচবেন, অন্যরা কি করে বাঁচে ওই পক্ষে কাজ করবেন। আজ আমরা দেখতে পাই অন্যরা বাঁচবে কি করে, নিজের বাঁচার নামে নেই। এখানে কত মানুষ বসে আছে, আপনি মিলান, ইসলামের ফরজ বিধান ১০০-র ভেতরে, ওর ভেতরে ১০টাও নেই। বলেন না কেন? আল্লাহ আদেশ দিয়েছে, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। এই জায়গায় কত মানুষ বসে আছে, আপনি মিলান, এশারের নামাজটা পর্যন্ত পড়ে আসেনি, অনেকে জুমা পর্যন্ত পড়ে না। নামাজের কথা বললে আরো রাগ করে, নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে। বানিয়ে বলছে না, এই যে চাচা কি, আমি কি শেষ করে দেবো নাকি ভাই? আল্লাহর আদেশ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও।
আপনি মেলান, সে নামাজ আজ আমাদের ভিতরে নেই, প্রতিষ্ঠার পক্ষে তো আরো নেই, সম্পদ আছে, যাকাত তো আরো নেই। বলেন না কেন? আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, লা তাকুলুনা রিবা, সুদ খাবে না। সুদ খাওয়া হালাল না হারাম? অথচ 180 মাইল বেগে ওটা আমরা খাচ্ছি। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি মিলান, লোকটা সুদ খাওয়ার জম। এখন তো মসজিদে জমার নামাজের সামনের কাতারে যারা বসে থাকে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশগুলো সুদখোর, অধিকাংশগুলো অবৈধ সম্পদের মালিক। মসজিদ কমিটির নাম নাই, আমি নাই নিলাম। কত ভালো ভালো মানুষ আছে, তাদেরকে দেয়া হয় না। যারা দুর্নীতিবাজ, যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে, যার বাবার 10 টাকা ছিল না, এই মাত্র কয়েকটা দিনের ব্যবধানে সে এখন 10 কোটি টাকার মালিক। এত সব জিবরাইল রাতের বেলা নাজিল করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ যেটা আদেশ দিয়েছে, জীবন যাকার থাক, আপনার কাজ হবে ওটা আঁকড়ে ধরা। যেটা আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, আপনার কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়া। বলেন না কেন? এর নাম কি? বলেন, এর নাম কি? আমরা পারছি না। আমাদের মনে যেটা চায় আমরা সেটা মানছি। আমাদের মানে একটু যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটা আমরা ছেড়ে দিচ্ছি। এর নাম কি ইসলাম? আপনি কি আল্লাহর বিধান দিয়ে চলবেন, না আপনার নিয়ম নীতি দিয়ে আল্লাহর বিধান চলবে? বলেন। আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে, ওটা আপনি 180 মাইল বেগে করছেন, খাচ্ছেন। আমার শতভাগ বিশ্বাস, এই বাংলাদেশে যারা নিয়মিত নামাজ কালাম পড়ছে, 100-র ভেতরে 98 জনের নামাজ কালাম হচ্ছে না। কারণ নামাজের যে আসল কাজ, ও কাজে নেই। নামাজের কাজ কি? নামাজ তামাম অশ্লীলতা, বেহায়াপনা, খারাপি থেকে মানুষদের ফেরাবে। অথচ ওই লোকটা তাহাজ্জুদ ইশরাকা অবিন সহকারে পড়ছে, আপনি মিলান ওই হারাম কাজটাই আগে করছে। অথচ রাসূলের হাদিস, যে নামাজ মানুষকে খারাপি থেকে ফেরাতে পারে না, ও নামাজ, বলেন না কেন, ও নামাজ নামাজই না। অথচ নামাজও পড়ছে, সুদও খায়। নামাজও পড়ছে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে, অবৈধভাবে সম্পদের পাহাড় করছে। যদিও যশোরের চৌগাছায় নেই, বাংলার অন্য জেলায় আছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি এই যে হারাম খাচ্ছেন, খেয়ে যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি যত ভালো কাজেই করছেন, এটা কি কবুল হয়? আর এই যে হারাম ভাবে, অন্যায় ভাবে যে সম্পদের পাহাড় আপনি করছেন, আপনি কি এটা ভক্ষণ করতে পারবেন? দুনিয়ায় যারাই হারাম ভাবে, অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি দেখেন কেউ আরামে নেই। বলেন না কেন? একজন মানুষকে দেখাতে পারবেন না যে আরামে আছে। আপনার দৃষ্টিতে মনে হয় যে আপনার 3 শেড বাড়ি, আরো 9 তলা ফ্ল্যাট, আপনার সে মনে হয় কত ভালো আছে। না, সবচেয়ে বেশি কষ্টে আছে ওই লোকটা যে অন্যায় ভাবে, অবৈধ ভাবে দুনিয়ায় সম্পদের মালিক হয়েছে। হারামের কি নেই? আরো জোরে বলেন। কোনো আরাম নেই। রাতের বেলা আপনি দিব্যি ঘুমাচ্ছেন, আর ওর ঘুম ধরে না। আপনি লোহা খেয়ে হজম করছেন, ওই শয়তান দেখছে, খেলেই মারা যাবে। বলেন না কেন? ওর পরিবারে তাকান, ওর স্ত্রী ওর কথা শোনেন, আজ 10 বছর হলে স্ত্রী ওর থেকে আলাদা, ওর ছেলেমেয়েরা ওরে মানে না। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? হারামের কি নেই বলেন তো? এই 1.5 দশকে যারা ক্ষমতায় জোর করেছিল, তারা দেখেন কত কিছু করেছে। বিশাল বিশাল ফ্ল্যাট পড়ে আছে, এরপরে BMW গাড়িগুলো পড়ে আছে, কেউ ভোগ করতে পারছে? তাহলে আপনি হারাম ভাবে, অন্যায় ভাবে এই যে সম্পদের পাহাড় করছেন কেন, আমারে বলেন। আরে ভাই, যেটা আপনি করছেন, এটা যদি আপনি ভক্ষণে করতে না পারেন, এটা করা না করা কি সমান না? হ্যাঁ। আর যারাই যেখান থেকে অন্যায় ভাবে, হারাম ভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে, আপনি মিলান, একটারও সন্তান মানুষ হিসাবে দাঁড়াতে পারেনি। অনেক অফিসাররা আমাদের কাছে আফসোস করে, হুজুর, কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমার একটা সন্তানও মানুষ হয়নি। নাই, এরকম নেই?
বলেন না কেন? পেরোজ যশোর মাসে এই জন্য আপনার আমার কাজ হবে আজরাইল আসার আগ পর্যন্ত আমার আল্লাহর যেটা আদেশ ওটা মানা, আল্লাহর যেটা নিষেধাজ্ঞা ওটা ছেড়ে দেয়া, বর্জন করা। দুনিয়ায় যদি আমরা এমন ভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারি, আশাবাদী কিয়ামতে আল্লাহ ডানপন্থী মানুষের কাতারে শামিল করে তিনি আমাদের জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। যা করেছেন এখনো সময় আছে, ফিরে আসেন। দুনিয়ার সব মানুষ আপনার জন্য দরজা বন্ধ করলেও আমার আল্লাহর দরজা এখন পর্যন্ত খোলা আছে না নেই? আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয় অসুবিধা নেই, আল্লাহর ক্ষমা কিন্তু তার নিচে না, তার আরো জোরে। আমি আবারও বলছি, এতদিন যা করার করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে। হয়তো আজরাইল আসতে বাকি আছে, ও সাথে একবার যদি সামনে চলে আসে আর বাঁচার উপায় নেই। যা করেছেন অসুবিধা নেই, ফিরে আসেন আমার আল্লাহর কাছে, নিজেকে সারেন্ডার করেন, সুপর্দ করেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ যা করেছি আর আমি সামনে করব না, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করুন, এ কথা বলতে দেরি, আমার আল্লাহ আপনাকে মাফ করতে দেরি না। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভিআইপি হিসাবে ঘোষণা দেয়নি। একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ ভিআইপি হিসাবে ঘোষণা দিয়েছেন, তাদের নাম মানুষ। তাদের নাম আরো জোরে। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলার টার্গেট হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন কিয়ামতের ময়দানে জান্নাতি হয়। বারংবার আল্লাহ তাআলা আপনার আমার দিকে হাত বাড়িয়ে যেন ডাকছেন, ও বান্দা কি করছো? তুমি কি আমার দিকে ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তুমি কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছে জানো? বলেন। কোরআনে অনেক আয়াতে আল্লাহ তাআলা এভাবে কথাগুলি দিয়েছেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। নিজের জীবনের অপরাধ বুঝতে পেরে কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারে, ও তাওবার মধ্য দিয়ে যদি কালকে থেকে ভালো কাজ করতে পারে, ওর জীবনের অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ নেকি বানিয়ে দেবে। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইল্লা মাউতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা, এখানে যারা বলতে কারা? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, আজীবন অন্যায় করেছেন, এখন বুঝতে পেরেছেন। এই অপরাধের দিকে তাকিয়ে কেউ যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আর ভালো কাজ শুরু করে দেয়, আল্লাহ বলেন ওর পূর্বের যত অপরাধ আছে একটাও আমি রাখি না, সব অপরাধ আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই। আপনি সূরা বানী ইসরাঈলের ২৫ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নাফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন রব্বুকুম আলাম, আমি তোমাদের রব, তোমাদের ব্যাপারে জানি। কম না, আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন অধিক জানি। ও বান্দা, তোমাদের ভিতরে কোনটা প্রকাশ আছে, কোনটা গোপন আছে, আমি আল্লাহ সব জানি, অসুবিধা নেই। ইনতা কোন সালেহীন, তুমি যদি নেককার হতে পারো, ভালো হতে পারো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি মাফ করে দেব। রাতের ১/৩ আল্লাহ প্রথম আসমানে নেমে আসে
আর আল্লাহ এই কথাগুলি যেন বারংবার বলতে থাকে, আমার বান্দা বান্দীগণের ভেতরে তোমরা কারা কোথায়, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করে দেব। সেই আল্লাহর ক্ষমার দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই? কখন আজরাইল আসলে? কখন ভাই? এখনই, এই মুহূর্তে। আমরা অপরাধ করতে যেমন ভালোবাসি, আমাদের ক্ষমা করতে ভালোবাসে কে? আল্লাহ যেন আমাদের সব অপরাধগুলি মাফ করে দেয়। আমরা এই জন্যে আমাদের কর্মের দিকে তাকাবো, আমাদের দ্বারা যেন অন্যায় অপকর্ম কোনো খারাপ কাজ না হয়। আমরা কি পারবো না? আজকে হাত দিয়ে যা হচ্ছে, হাত আপনাকে আমাকে বাধা দিতে না পারলে, এ হাত আপনার আমার সামনে কথা বলতে না পারলে কিয়ামতে বলতে পারবে না? বলেন না কেন? হাত দিয়ে সুদ খাচ্ছেন, হাত কিচ্ছু বলে না। ঘুষ খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, আপনি অন্যের জমির আইল ঠেলছেন, হাত কোনো কথা বলে? কিন্তু কিয়ামতে কি বলবে না? ওই দিন আল্লাহ হাতের জবান খুলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেবে, হাত কথা বলবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দিয়ে আমার বান্দা কি করিস? হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ সুদের জমজমাট ব্যবসা করিস, ওজনে কম দিয়েছে, অন্যের জমির আইল ঠেলেছে, এই কলম, এই হাত দিয়ে কলমের খোসায় কোটি কোটি টাকার দুর্নীতি করিস। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনার কর্ম যেমন হবে আল্লাহ আপনাকে তেমন। আরো জোরে বলেন, আমরা কি পজিটিভলি ভালো ভালো কাজগুলি কালকে থেকে করার নিয়ত করতে পারি না? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সেই সাথে মা বোন যারা এসেছে, আমি মা বোনরা আছে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি এখান থেকে আপনাদের প্রত্যেকের কাছে। এই যে ভাই বসেন, ভাই বসেন একটু। এই যে ওই ছেলেটা উঠছে কেন? এই বসো। আপনারা এখানে যারা স্বামী আছেন, বাবা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিবারের অধীনে যারা আছে, আপনাদের পরিবারে আপনাদের অধীনে যারা আছে, আপনারা তাদের গার্ডিয়ান। তাদের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আপনাদের ধরবে না? ধরবে না? আপনার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে। অতএব কালকে থেকে আপনার কাজ হবে আপনার স্ত্রী, সন্তান সন্ততি সবাই মিলে যেন আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি মানতে পারে, ওই রকম পরিবেশ গার্ডিয়ান হিসাবে কায়েম করে দেয়া। পারবেন না ইনশাল্লাহ? আপনার স্ত্রী যেন নামাজ পড়ে, রমজানে যেন রোজা রাখে, সে যেন অন্তত পর্দা করে। কথা কি শুনতেছেন? স্বামী হিসাবে অন্যায় দেখলে বাধা দেবেন, পারবেন না? এখন সব কিছু গুটিয়ে যদি বসে থাকেন, ওরা কি করে করুক গা, লা ইলাহা, তাহলে কিয়ামতে কিন্তু ধরা খাবেন। আপনি যেন ধরা না খান সে ব্যাপারে আমি বলছি। মা বোন যারা এসেছেন, আপনাদের একটা আমলের কথা বলবো, যদি করতে পারেন কিয়ামতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমি জানি মা বোনরা নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে কালা বোরকাও পরে, হাত মোজা পা মোজাও পরে, একটা কাজ একেবারেই করতে চায় না। সে কাজটার নাম কি আমি বলবো? সে কাজটি হচ্ছে তারা স্বামীরে মোটেও মানতে চায় না। যদিও যশোরের এই চৌগাছায় নেই, অনেক মা বোন আছে নামাজের এক ওয়াক্ত ছাড়ে না, রমজান মাসে রোজা রাখে, এরপরেও আপনারটা কাজা হলে ওটাও রেখে দেয়। বলেন না কেন? কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, আপনি মিলান যে কাজটা একবারেই করতে চায় না, সেটা হচ্ছে স্বামীরে ওরা মানতে চায় না, দামই দেয় না। স্বামী যদি ডানে যেতে বলে আগে বামে গিয়ে বসে থাকে, স্বামী যদি ভালো কাজের আদেশ দেয় আরো ধমক দেয়, ওই তোরটা তুই কর, আমারটা আমি দেখব না। আমি জানি এখানে যারা আছে এরকম এখানে কেউ নেই। হ্যাঁ, কার আছে হাত তোলেন তো। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই কালা বোরকা পরেন, আপনি যতই হাত মোজা পা মোজা পরেন, আপনার স্বামীকে যদি মানতে না পারেন, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি না থাকে, আপনার নামাজে রোজায় পর্দায় কোনো লাভ হবে না। কারণ রাসূলের স্পষ্ট হাদিস,
স্ত্রীর ওপরে স্বামী যদি রাজি থাকে সরাসরি রাজি থাকবে, আর স্বামী যদি নারাজ থাকে নারাজ থাকবে। কে বলেন? অথচ আমার দেশের মায়েরা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কালা বোরকা পরে, হাত মোজা পা মোজা, যেটা করার কথা ওটা একেবারেই করে না। বলেন না কেন? আমি কি বানিয়ে বলছি? মা বোন যারা এসেছেন, স্বামীর কথা মতো চলবেন, স্বামীকে মানবেন। আল্লাহর পরে, মা বাবার পরে যাদের স্থান তাদের নাম স্বামী। রসুলের হাদিস, আল্লাহ যদি তাকে বাদ দিয়ে আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা সবাই স্বামীর পায়ে সেজদা করো। স্বামীর দাম এখানে কম না বেশি? অথচ আমার দেশের মায়েরা সেই স্বামীকে মানতে চায় না। স্বামী যদি বাজার থেকে কিছু নিয়ে আসে মোটেও রাজি না। যত দামি কাপড়ে কিনে আনেন, পোশাক কিনে আনেন, ওদের কাছে ওটা কিচ্ছু মনে হয় না। বলেন না কেন? মা বোন যারা এসেছেন, এই কাজ করা যাবে না। স্বামী যদি 1 টাকা দিয়ে একটা কিছু নিয়ে এসে দেয়, সেটা যেটাই হোক, আপনার কাছে হবে ওটা 1 কোটি টাকার সম্পদ। বলেন না কেন? কিন্তু আমার দেশের মায়েরা তা পারে না। আপনি যত টাকা দিয়েই ওদের জন্য খাবার থেকে কাপড় চোপড় কিনে নিয়ে আসেন, দেখবেন ওদের মন পাবেন না। কোনোভাবে স্বামীকে কষ্ট দেয়া যাবে না। কারণ স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আমি আবারও বলছি, আপনার দুনিয়াও শেষ, আপনার আখেরাতও শেষ। এই জন্য কালকে থেকে কাজ হবে, স্বামী যে কাজ করলে আনন্দ পায় ওই কাজ বেশি বেশি করার প্রতি উৎসাহ দেবেন। বলেন না কেন? স্বামী যে কাজ করলে আনন্দ পায় না, কষ্ট পায়, ওর ধারেও যাবেন না। আমাদের এই দেশে যারা স্বামী, আমরা যারা মা বাবার সন্তান, আমরা প্রত্যেকেই চাই আমরা যেন বৃদ্ধা বয়সে মা বাবার পাশে দাঁড়াই। আমরা চাই না? প্রত্যেকটা সন্তান চাই না? এই জিনিসটা কিন্তু ওরা মানতে পারে না। না, আমি জানি যে এই যে যশোরে হয়তো এরকম নেই, বাংলাদেশের অন্য জেলায় আছে। আজীবন আপনি এত কিছু দিলেন, কোনো নাম পাবেন না। খালি মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য 10 টাকা খরচ করেছেন, যদি জানতে পারে উঠতে আর বসতে তুলনা দেবে। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? পৃথিবীর সব স্বামীরা চায়, সন্তানরা চায় মা বাবার পাশে দাঁড়াতে পারে না, শুধু মা বোনদের কারণে। মা বোনরা যারা এসেছেন, এই কাজ করবেন না। আপনার কাছে আপনার মা বাবা যেরকম দামি, আপনার কাছে যেরকম মা বাবা সম্মানী, ঠিক আপনার স্বামীর কাছেও তার মা বাবা ওই রকম দামি এবং সম্মানী। আপনার মা বাবা আসলে যেমন আপনি ফ্রিজ খুলে সব কিছু মুহূর্তের ভেতরে রান্না বান্না করে সামনে দেন, আপনার স্বামীর পরিবার থেকে কেউ আসলে তারও মনটা ওই রকম চায়। আপনি কেন এখানে বৈষম্য করেন বলেন? আপনাকে কয়েকটা সন্তান হয়তো আল্লাহ দিয়েছে, আপনার স্বামীর মা বাবার হক যদি আদায় করতে না দেন, এই সন্তান দিয়ে শেষ বয়সে আপনার হক আল্লাহ নষ্ট করাবে। অতএব দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আমরা চাই আপনারা যেন সংস্কার হন, এ বৈষম্য যেন না থাকে। আল্লাহ মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা সঠিকভাবে পর্দা করবার আল্লাহ যেন তৌফিক দান করে, এবং সেই সাথে স্বামীর তারা শতভাগ যেন খেদমত করতে পারে, ওইরকম যোগ্যতা যেন আল্লাহ মা বোনদের উপরে দান করে। আমরা সবাই বলি আমিন। আমি আয়াতে ছিলাম, যেমন কর্ম তেমন। দুনিয়ায় যারা যেমন কর্ম করবে তাদেরকে তেমন প্রতিফল কে যেন দেবে। আমরা যেন ভালো ভালো কাজগুলি করতে পারি। আমরা কি পারবো না? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে। বলেন আমিন। আপনারা সবাই জানেন, দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ট্রোকে সম্ভবত মারা গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলির ওসিলায় যেন তাকে মাফ করে দেয়। সেই সাথে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, আল্লাহ পাক সকলকে যেন এদেশের 18 কোটি মানুষের জন্য কবুল করে।
সকল ষড়যন্ত্রের হাত থেকে এদেশকে, এদেশের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। বিশেষ করে এতদিন আমরা শুনছিলাম ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র? সে আমাদের চরম শত্রু। কারণ তাদের দেশে কত কিছু হচ্ছে, তারাই নিয়ে কোনো মুখ খুলছে না, সব সময় মুখ খোলার চেষ্টা করছে আমাদের দেশ নিয়ে। বলেন না কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে এ দেশকে আল্লাহ হেফাজত করে, ভারতের সকল ষড়যন্ত্র যেন আল্লাহ নস্যাৎ করে দেয়। এবং সেই সাথে অন্যান্য দেশগুলি যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও সামনে চলতে পারবে ইনশাআল্লাহ। এরকম স্বয়ং সম্পূর্ণ একটা অবস্থান যেন বাংলার এই 18 কোটি মানুষের জন্য আল্লাহ তৈরি করে দেয়। দোয়া করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয়। এটি বিজয়ের মাস, এদেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের উচ্চ মাকাম দান করে। সবাই বলেন আমিন। আমি আর সামনে কথা বাড়াতে পারছি না, সম্ভবত আকাশের অবস্থাও ভালো না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।